আমার ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে কোশ্চেনটা ছিল তার উত্তরগুলো করে দিচ্ছি। প্রথমেই আছে শূন্যস্থান পূরণ। এখানে শূন্যস্থান পূরণে প্রথমে এর দাগে শূন্যস্থান পূরণ যেগুলো আছে তাতে একে আছে জিপিএসের পূর্ণরূপ। সঠিক উত্তর দেখো বেগুনি কালারে করে দেওয়া আছে, এরটা গ্লোবাল পজিশনিং সিস্টেম। দুয়ের দাগে ডেকান ট্র্যাপ মালভূমির অধিকাংশই ড্যাশ শিলা দ্বারা গঠিত, বেলেপাথর, চুনাপাথর, গ্রানাইট, ব্যাসল্ট। সঠিক উত্তর ব্যাসল্ট। বিগ ব্যাং শব্দটি প্রথম ব্যবহার করেন ফ্রেড হোয়েল, স্টিফেন হকিং, ল্যাপ্লাস, কেউই নয়। অ্যান্সার এ, ফ্রেড হোয়েল। মহাবিশ্বের বয়স ড্যাশ কোটি বছর। মহাবিশ্বের বয়স 1500 কোটি বছর। বিগ ব্যাং কথার অর্থ হলো সি এর দাগেরটা অ্যান্সার, প্রবল বিস্ফোরণ। গিরিজনে আলোড়নে নরম পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে সৃষ্টি হয়, অ্যান্সার ডি এর দাগেরটা, ভঙ্গিল পর্বত। ট্রপোস্ফিয়ারের ল্যাপস রেটের পরিমাণ প্রতি 1000 মিটার উচ্চতার বৃদ্ধিতে কত বৃদ্ধি পায় না 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ বি এরটা অ্যান্সার। এরপরে স্তম্ভ মিলাও। উলার হ্রদ, সম্বর হ্রদ, ভেম্বারনাথ কয়াল, চিল্কা উপহ্রদ। এদিকে স্তম্ভ বিতে আছে উৎকল উপকূল, মালাবার উপকূল, রাজস্থানের মরুপ্রায় অঞ্চল, কাশ্মীর উপত্যকা। সঠিক উত্তর সি, অর্থাৎ একেরটা যাবে ডি, দুয়েরটা সি, তিনেরটা যাবে বি, চারেরটা এ। এরপরে দুয়ের দাগে স্তম্ভ মেলানো অ্যাস্থেনোস্ফিয়ার, মহাদেশীয় ভূত্বক, ঊর্ধ্বগুরুমণ্ডল, মহাসাগরীয় ভূত্বক। স্তম্ভ বিতে শিয়াল, সীমা, ক্ষুব্ধমণ্ডল, প্রবেশসীমা। সঠিক উত্তর হচ্ছে বি এরটা, অর্থাৎ একের সাথে সি, দুইয়ের সাথে এ, তিনের সাথে ডি, চারের সাথে বি। স্তম্ভ মেলাও আরেকটা যেটা আছে তিনের দাগে জলবায়ুবিদ্যা, জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, ঐতিহাসিক ভূগোল, রাজনৈতিক ভূগোল। এদিকে স্তম্ভ বিতে আছে কোপার্নিকাস, ফ্রেডারিক র্যাডজেল, আর ব্রাইসন, কার্ল লিটার। সঠিক উত্তর হচ্ছে সি এরটা, অর্থাৎ একেরটা যাবে সিতে, দুয়েরটা এতে, তিনেরটা ডি, চারেরটা বি। আরেকটা স্তম্ভ মেলানো বৃহত্তম প্রতিবেশী দেশ, ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ, স্থলবেষ্টিত প্রতিবেশী দেশ, জলবেষ্টিত প্রতিবেশী দেশ। এদিকে স্তম্ভ বিতে আছে শ্রীলঙ্কা, চীন, মালদ্বীপ, নেপাল। সঠিক উত্তর হচ্ছে বি এরটা, অর্থাৎ একের সাথে বি, দুইয়ের সাথে সি, তিনের সাথে ডি, চারের সাথে এ। ঘটনা বা সময়ের ক্রম অনুসারে সাজা। এখানে জোয়ারি মতবাদ, মহাবিস্ফোরণ মতবাদ, নিহারিকা মতবাদ, গ্যাসীয় মতবাদ। এটা সঠিকভাবে সাজালে দাঁড়াবে সি এরটা, অর্থাৎ 4 3, 4 3-এর পর 4 হয়ে গেছে, 4 হবে না, এটা হবে 1 2, মানে একটা কোশ্চেনই ভুল আছে, 1 তারপরে 2, দুবার 4 লেখা হয়ে গেছে, এখানে সি এরটা সঠিক উত্তর। ভূপৃষ্ঠ থেকে পরস্পর বায়ুমণ্ডলীয় স্তরগুলির সূর্যাক্রম নিম্নের কোনটি? সঠিক উত্তর হচ্ছে বি এরটা, অর্থাৎ ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। পশ্চিম উপকূলের সমভূমির দক্ষিণ থেকে উত্তরের সঠিক ক্রমটি হলো, সঠিক উত্তর সি এরটা, মালাবার, কর্ণাটক, কোঙ্কণ, গুজরাট। চারের দাগে অতীত থেকে বর্তমান পর্যন্ত মানুষের জীবনধারা ক্রমানুযায়ী যদি সাজানো হয় তাহলে শিকারী, খাদ্য সংগ্রহ, পশুপালক যাযাবর, সেবামূলক কাজ, কৃষিকাজ। তার মধ্যে সঠিক উত্তর হবে এটা, অর্থাৎ প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 3। সত্য মিথ্যা। বিবৃতি 1-এ আছে গ্রহাণু তত্ত্ব ল্যাপ্লাস প্রদান করেন। বিবৃতি 2 গ্রহাণু তত্ত্ব চেম্বারলেন প্রদান করেন। বিবৃতি 3 গ্রহাণু তত্ত্ব মুল্টন প্রদান করেন। বিবৃতি 4 গ্রহাণু তত্ত্ব কান্ট প্রদান করেন। এখানে সত্য মিথ্যা বিভিন্ন রকমভাবে কোনটা ভুল কোনটা ঠিক সাজানো আছে। সঠিক উত্তর সি এরটা, অর্থাৎ 2 আর 3 হচ্ছে ঠিক এবং 1 আর 4 হচ্ছে ভুল। 2-এর দাগের যে কোশ্চেন এই সত্য মিথ্যার, একটু দাঁড়িয়ে যা। বিবৃতি 1-এ রাজস্থানের পশ্চিম দিকের প্রকৃত মরুভূমি হলো মরুস্থলী। বিবৃতি 2-তে মরুস্থলীতে চলমান বালিয়াড়ি ধীরান নামে পরিচিত। এখানে সঠিক উত্তর সি, অর্থাৎ 1 ও 2 উভয়ই সত্য। এর পরের বিবৃতি ভারত মূলমধ্যরেখার পশ্চিমে অবস্থিত। বিবৃতি 1-এ আছে ভারত একটি উপদ্বীপ। বিবৃতি 2-তে আছে ভারত মূলমধ্যরেখার পশ্চিমে অবস্থিত। সঠিক উত্তর বি, 1 ভুল 2 ঠিক। 4-এর দাগের যেটা আছে বিবৃতি 1 আছে জামশেদপুর স্টিল কারখানা সুবর্ণরেখা ব্রাহ্মণী নদীর মিলনস্থলে অবস্থিত। বিবৃতি 2 নর্মদা তাপ্তি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। সঠিক উত্তর বি, 1 ভুল 2 ঠিক। এবারে সঠিক উত্তর নির্বাচন। 1-এর দাগে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু গ্রেট নিকোবরের পিগমেলিয়ান পয়েন্ট, অর্থাৎ বি এরটা অ্যান্সার। সুনামি কোন দেশীয় শব্দ? এ জাপানি শব্দ। মহাবিশ্বের সর্বাধুনিক তত্ত্বটি হলো মহাবিস্ফোরণ মতবাদ। কোন ফসল রেটুন ফসল নামে পরিচিত? ইক্ষু। বৃহত্তম গ্রহাণু হলো সেরেস, ডি এরটা। কালার করা আছে, সবগুলো দেখে নেবে। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলে মেসোপজ। সবচেয়ে দ্রুতগামী ভূমিকম্প তরঙ্গ হলো এরটা, পিতরঙ্গ। নিচে চিত্রভিত্তিক প্রশ্ন যেটা আছে তাতে 1-এর দাগে কী হয়েছে,
না, একের দাগের ওই অংশটা, উপরের অংশটা ডট ডট করা আছে, ক্ষয় পেয়ে লাল অংশটা পর্যন্ত এসেছে, তার মানে অবরোহণ ঘটেছে। আর 2-এর দাগের উচ্চতা বৃদ্ধি যেখানটা দেখানো আছে সেখানটাতে হচ্ছে আরোহণ। তাহলে এখানে দেখা যাচ্ছে এক অংশে কি ঘটেছে, না এক অংশে ঘটেছে অবরোহণ। চিত্রে উল্লিখিত এক অংশে যে প্রক্রিয়াটি ঘটেছে তা হলো অবরোহণ। এরপরে যেটা আছে এই ডায়াগ্রামটা, অর্থাৎ ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, সেখানে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে যেখানটা, সেটার নাম কি? এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে ট্রপোস্ফিয়ার, তারপরে ট্রপোপজ, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, মাঝখানটা জিজ্ঞাসা চিহ্ন। এটার সঠিক উত্তর হবে স্ট্র্যাটোপজ। এরপরে ভারতের একটা মানচিত্র আঁকা আছে, সেখানে একটা কালার করা আছে উপরের অংশটা, সেটা ভূপ্রাকৃতিক বিভাগের কোন অংশকে নির্দেশ করছে? এটা হচ্ছে সঠিক উত্তর এর দাগে উত্তরের সমভূমি অঞ্চল। এরপরে আছে একটা ছক, অর্থনৈতিক ভূগোলের বিভিন্ন ভাগ দেওয়া আছে, সম্পদ ভূগোল, কৃষি ভূগোল, বিপণন ভূগোল, পর্যটন ভূগোল, আন্তর্জাতিক বাণিজ্য ভূগোল। তাহলে মাঝের অংশটাই কী হবে? জনসংখ্যা ভূগোল, না ঐতিহাসিক ভূগোল, না সামরিক ভূগোল? সঠিক উত্তর শিল্প ভূগোল। অ্যাজারসন রিজনিং টাইপ, বিবৃতি এ, মহাবিস্ফোরণ তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হয়েছে। আর বা রিজন, মহাবিশ্বে থাকা লক্ষাধিক গ্যালাক্সিগুলি সমানুপাতিক হারে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে এবং তাদের মধ্যে দূরত্ব বাড়ছে। এখানে সঠিক উত্তর সি, অর্থাৎ এ ও আর দুটোই সঠিক এবং আর এ এর যথার্থ ব্যাখ্যা। পরে 2-এর দাগে বিবৃতি আছে, ভারতের পূর্ব উপকূলে উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে এবং উন্নত জীবনযাত্রা ও জনবসতির আধিক্য দেখা যায়, কারণ আর পূর্ব উপকূলভাগ ভীষণ ভগ্ন। এখানে সঠিক উত্তর হবে সি এরটা, এ সঠিক আর ভুল। এরপরে কেসভিত্তিক প্রশ্ন, এখানে এই অংশটা পুরোটা পড়ে নিতে হবে। পৃথিবীর বেশিরভাগ গ্রামকে কেন্দ্র করে প্রথম স্তরের অর্থনৈতিক কাজ এবং প্রাথমিক কাজকে নির্ভর করে গ্রামগুলি গড়ে ওঠে। চাষাবাদ, পশুপালনের মতো কাজের জন্য জমির যোগান যথেষ্ট থাকা প্রয়োজন। পৃথিবীর দক্ষিণ পূর্ব এশিয়া এবং লাতিন আমেরিকার দেশগুলিতে কৃষিকাজের জন্য জমিকে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয়। প্রাথমিক কার্যাবলীতে নিযুক্ত কর্মীদের লাল পোশাকের কর্মী বলা হয়। এদের মধ্যে খনিকর্মীরা কালো পোশাকের কর্মী হিসেবে পরিচিত। এইটি যে পড়লাম এখান থেকে এই কোশ্চেনগুলো আছে। একের দাগের কোশ্চেন, খনিকর্মীরা ড্যাক্স কর্মী নামে পরিচিত, কালো পোশাকের কর্মী নামে পরিচিত। 2-এ প্রাথমিক স্তরের কাজগুলি যে অঞ্চলে বেশি দেখা যায় তা হলো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। 3-এর দাগে লাল পোশাকের কর্মী বলা হয় কোন স্তরের কর্মীদের? সঠিক উত্তর প্রাথমিক স্তরের কর্মীদের। তাহলে এখানে সমস্তগুলোরই অ্যান্সার করে দেওয়া হলো।